সাথে মিলায়া দেন। আল্লাহ নিজেও বলছে, জান্নাতি বান্দারে বলছে আল্লাহ, ওই যে একটু আগে যেটা বলছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাকে আল্লাহ বলে, বান্দা রুহুটা মালাকুল মউতের হাতে জমা দিয়া আমার কাছে আসো। আল্লাহ বলেন, আয়েশা ডাইরেক্ট আমার কাছে আইও না, ফাদখুলি ফি ইবাদি, ওইখানে আমার কিছু নেক বান্দা আছে, তাগো রুমে ঢুকো, তারার লগে মিললে আমার কাছে আসো। ফাদখুলি জান্নাতি, একলা আইও না, একলা মজা পাইতা না, একলা কি মজা পাইবা। বেহেশত জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, হ্যাঁ, এরপরে আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, এর মহান ব্যক্তিদের সাথে মিল্লা আসো, তাহলে জান্নাতেও মজা পাইবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নেক বান্দাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দোস্ত কোনোভাবে আলাদা হবে না, কোনোভাবে, অনুরোধ আমার। বয়ান শুনেন, কোনো মানা নাই, তাফসীর পড়েন, কোনো মানা নাই, বাংলা তরজমা পড়েন, কোনো মানা নাই, কিন্তু নিজস্ব সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমার ওই দিন একজন, খুব সম্ভব টাঙ্গাইল থেকে হবে, একজন ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আল হাদিস অ্যাপস, কি যেন নাম, আল হাদিস অ্যাপস বলে মনে হয়, এ জাতীয়। তো এটাতে আমি এখন আমার সারাদিনকার সকল আমল মিলিয়ে দেখি, যদি কোনোটা মিল না পাই হাদিসের সাথে আমি ছেড়ে দেই। হ্যাঁ, এতদিন বিভিন্ন ইমামদের অনুসরণ করতাম, এখন সরাসরি আমি হাদিস থেকে চলি। আপনি কি বলেন? আমি কিছু বলি না, ডাইরেক্ট আমি কিছু বলি না। আপনার কোনো মতামত না, আমি তো বুঝুন, আমি তো একজন কি বুঝু, তাহলে যেহেতু আপনার কাছে সরাসরি আপনার অ্যাপস নামের আব্বা আছে, আপনার আব্বার থেকে আমি বুঝলাম, আমার জিঙ্গার কথা বলেন না কেন? আমি বললেও তো একজন হুজুরে কম হইব, তো আমি কি লেগে করলাম? আপনি তো সব হুজুরের কথা বাদে দিচ্ছেন, আর আমি এখন আপনার লগে ঢুকে লাগছি বহুতক্ষণ কথা কয়ে, যখন আর কোনো সুবিধা পাই না, আচ্ছা হুজুর রাখেন তো রাখেন, কারে দেখতেন কইছি কি রাখবেন, মানে উনি যেমনি কইছে আমি আরো 13 নম্বর তেসরা, সে বুঝছি হুজুর কথা বুঝছেন না, কথা বলে